নবী দিবস পালন করা মারাত্মক বড় বেদাত। আজকে 15ই আগস্ট, আজকে স্বাধীনতা দিবস প্রতি বছর জাঁকজমক সহকারে পালন করা হয়, তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না। আজকে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি আজকে পালিত হয়, তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না, উত্থাপিত হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার শাহনশাহে বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবীউকা সরদার, দরু জাহানের মালিক ও মুক্তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন দিবস। স্বাধীনতা দিবস পালন করলে এজন্য প্রশ্ন উত্থাপিত হয় না, কারণ স্বাধীনতা দিবস কেউ আমল হিসাবে করে না, কেউ ইবাদত হিসাবে করে না, কেউ নেকির কাজ হিসাবে করে না। আর আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করেছেন নেকির কাজ হিসাবে, ইবাদত হিসাবে, সুন্নত হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, সে আমল বাতিল। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। এখন আপনারা যে আমলটা করছেন ঈদে মিলাদুন্নবী, সেটার দলিল যদি না থাকে, প্রমাণ যদি না থাকে, তাহলে সে আমলটা বাতিল হবে। আর প্রমাণ থাকলে কোনো অসুবিধা নেই। আর স্বাধীনতা দিবসের কোনো প্রমাণ লাগবে না। এটাকে কেউ ইসলামের অংশ, কেউ আমল, কেউ নেকির জন্য করে না। সেটা করলেও কি আর না করলেও কি, সেটা কেউ ইবাদত হিসাবে করে না। ইবাদত হিসাবে করতে গেলে, যে কোনো ইবাদত করতে গেলে সেটার প্রমাণ লাগবে। সহিহ মুসলিমে 1718 নম্বর হাদিস। তারপর সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসও বলেছে, কোনো ব্যক্তি দিনে ইসলামের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করলো, যা দিনের মধ্যে নেই, নতুনভাবে তৈরি করলো, সেটাও বাতিল। দিনের মধ্যে আপনি যাই করবেন দিনে ইসলামের মধ্যে, সেটার কোরআন হাদিস থেকে প্রমাণ থাকতে হবে, নচেত সেটা বাতিল বলে গণ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন।